ইসলামী রাজ প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরের শাসন আমলে আমার ভাইরা ঐতিহাসিকগণ লিখেছেন, সৈয়দ আমির আলী, বিশিষ্ট ঐতিহাসিক সৈয়দ আমির আলী তার ইতিহাসের গ্রন্থের মধ্যে লিখেছেন, সকালবেলা সূর্যোদয়ের আগে কোন নারী যদি গ্রাম থেকে বেরিয়ে রওনা হতো, সফর করতো, একা একা চলতে 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 গভীর রজনী হয়ে যেত। নারীর কোনো ভয় ছিল না, নারীর কোনো ভীতি ছিল না, নারীর সম্ভ্রম হারির কোনো আশঙ্কা ছিল না। নিরাপদে তার কাঙ্ক্ষিত গন্তব্য রাত যত গভীর হোক সেই গভীর রজনীতে পৌঁছে যেত। নারীর দিকে বাঁকা চক্ষু দিয়ে তাকানোর মতো কোনো সাহস এই গোটা অর্ধ জাহানের মধ্যে কারো ছিল না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আমিরুল মুমিনিন ওমর, আর রাষ্ট্রীয় সংবিধান ছিল আমার আল্লাহর দেওয়া কোরআন। আজকে ইফটিজিং আছে কি নাই? কথা বলে না। ইফটিজিং আছে কি নাই? আজকে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, বখাটেদের দাপটে আছে কি নাই? এগুলো নিয়ে বিচার চাপানো যায় না, বিচার চাপালে মেয়েটার বিয়ে হয় না। ইফটিজিং এর শিকার মেয়েটার বিচার পাওয়ার কোনো অধিকার নাই, কারণ সমাজপতির কাছে গিয়ে বিচার চাপাইলে বলে যে বেটা বিচার তো আমি করতে পারি, কিন্তু বিচার চাপাইলে ওরে যদি ডাকাডাকি করি, জনগণ যদি জানাজানি হয়, তাহলে তোর মেয়েটা তো বিয়ে দিতে বেটা কষ্ট হইবে। এই ঘটনা আমার দেশে অহরহ চলছে। সামাজিক অবক্ষয়, নৈতিক চরিত্রের অবক্ষয় এদেশের ঘরে ঘরে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, একটু পানি দিও আমাকে। পরিত্রাণের উপায় কি? বাঁচার উপায় কি? যেহেতু আমার আল্লাহ দুনিয়ায় আমাকে বাঁচিয়েছেন, দুনিয়ার মধ্যে চলতে দিয়েছেন, খাইতে দিয়েছেন, কাজকর্ম করতে দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই সমস্ত বিপদ থেকে মুক্তির উপায়ও দিছেন কি দিছেন না? কথা কয় না। আমার আল্লাহ যে মুক্তির উপায়টা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, মালিক আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার জন্য বেঁচে থাকার নিরাপত্তা, লাইফের সৌন্দর্যের নিরাপত্তা, নিশ্চয়তা এই পৃথিবীর মধ্যে দেওয়ার জন্য আমি একটা প্রোটেকশনের জায়গা নির্ধারণ করে দিয়েছি, যার নাম ইসলাম। আরে মুসলমানের দলেরা, ইসলাম চেনো, ইসলাম বুঝো, ইসলামের উপরে নিজেকে চলার চেষ্টা করো। যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মতবাদ গ্রহণ করে নেয়, আমার আল্লাহ বলছেন, ওমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই দিন থেকে সরে গিয়ে দুনিয়ার কোনো বানানো, দুনিয়ার কোনো নিজেদের তৈরি করা মতবাদের মধ্যে যদি শান্তি খুঁজে বেড়াও, তন্ত্র মন্ত্রের মধ্যে যদি শান্তি খুঁজে বেড়াও, কোশ্চিন কালেও শান্তি পাবা না, নিরাপত্তা পাবা না, নিশ্চয়তা পাবা না, সৌন্দর্য পাবা না, দুনিয়াকে সাজাতে পারবা না। এক জায়গা দিয়ে সাজাবা আর এক জায়গা দিয়ে ছিদ্র হয়ে আবার যেই সেই সেটাই হতে থাকবে। আমাদের দেশের প্রতিযোগিতা হচ্ছে, এটা বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু, ঠিক কিনা? হাডুডু খেলার নিয়মটা হচ্ছে কি? একজন মানুষ সামনে যেতে চায়, তাকে সবাই মিল্লা আটকাই রাখো, যেতে দিও না। এটা হচ্ছে আমার দেশের জাতীয় খেলা। এই খেলাটা যেমন সুন্দর না, এই খেলাটা যেমন ঠিক না, উচিত ছিল একজন মানুষ সামনে যেতে চায়, তাকে আরো সাহায্য করো, ঠেলে দাও, এগিয়ে দাও, ধাক্কিয়ে সামনে উঠিয়ে দাও। আমরা করছি তার বিপরীত। ও সামনে যেতে চেয়ে ওকে আটকিয়ে দাও, বন্ধ করে দাও, ওর গতি ফিরিয়ে দাও। যে কারণে আমরা দুর্বল, অসহায় হতে 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 আমরা একদম গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ঠিক তদ্রুপ আমরা মুসলমানেরা, আমাদের কাছে আছে আল্লাহর কোরআন, আছে কি নাই?
আমাদের কাছে আছে রাসূলুল্লাহর আদর্শ, আছে কি নাই? অথচ আমরাই মন্তব্য করি মিয়া কোরআন পড়ে হুজুররা, আর সুন্নাত জামা টুপি দাড়ি এগুলোও রাখে মুন্সি মোল্লারা। এগো যদি আমরা সংসদে পাঠাই, এদেরকে দিয়ে যদি আমরা রাষ্ট্র চালাই, তাইলে এরা কি পারবে নাকি? ভাই হুজুর গোকাম মসজিদে এরা রাষ্ট্র চালাতে পারবে না, অতএব দরকার নাই। আমরা জীবনে দেখার তো চেষ্টা করলামই না যে রাষ্ট্র পরিচালনায় হুজুরদের কতটুকু দক্ষতা আছে, এটা তো আমরা দেখতে চাইলামই না। আরো এই চিন্তাও মাথায় আনি না যে হুজুররা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, ঠিক কিনা বলেন? এই জাতি কিভাবে কোরআনের রাজ কায়েম করবে, এই জাতি কিভাবে সফলতার স্বর্ণ চূড়ায় উঠবে, এই জাতি কিভাবে মুক্তি নিশ্চিত করবে? এই জাতি তো এক প্রভুর গোলামি থেকে বেঁচে আর এক প্রভুর কোলে গিয়ে পড়বে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না, মতবাদ বুঝি না, মতভেদ বুঝি না, আমরা বুঝি কোরআন, ঠিক কিনা? আমরা বুঝি কোরআনের রাজ, ঠিক কিনা বলেন? আমরা বুঝি রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কিনা বলেন? আমাদের সাহেব কেবলা ফুলতুলির উত্তরসূরি ছোট সাহেব হুজুর গত দ্বাদশ জাতীয় নির্বাচনে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আপনি কি দেখেছেন? একজন মাত্র এমপি সংসদ ভবনে গিয়ে গোটা বাংলাদেশ যখন নাস্তিকতার কোলের মধ্যে চলে গিয়েছিল, নাস্তিকতার পেটের গহ্বরে চলে গিয়েছিল, ওটা বাংলাদেশ যখন কার্ল মার্কস আর লেনিনের মতবাদকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য এদেশের মানব জাতির জন্ম ইতিহাস মানবতাবাদকে অস্বীকার করে নিজেদেরকে ডারউইনের মতবাদ বানর তত্ত্বের মধ্যে নিয়ে গিয়েছিল, কতটা জঘন্য, কতটা ঘৃণ্য, কতটা নীচ, কতটা হীন, কতটা পশুর আকার ধারণ করলে বুদ্ধিজীবীরা বিজ্ঞানের নামে নিজেদেরকে বানরের বাচ্চা বলে প্রমাণ করতে চায়, ঠিক কিনা বলেন? এই জাতির সামনে, এই এত শত শত রক্ত চক্ষুর সামনে, বুদ্ধিজীবী নামের জাহান্নামের কীটগুলোর সামনে আপনাদের সিলেটের গর্ব আল্লামা সাহেব কেবলার উত্তরসূরি আল্লামা ছোট সাহেব কেবলা সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এই নাস্তিক্যবাদের ডারউইন তত্ত্বকে অচিরেই বিদায় করতে হবে। এক মাওলানার কথায়, এক আলেমের কথায়, এক কোরআনের প্রেমিকের কথায় সেদিন আমার রাষ্ট্র থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, পাঠ্য বই থেকে ডারউইনের মতবাদ বিতাড়িত হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, বাঁচাও ঈমান বাঁচাও দেশ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হযরত মাওলানা আসাদুল্লাহ হুজুর সাহেব। আমি বলতে চাই ভাই, দল নয়, দল নয়। আজকে সেই ছোট সাহেব হুজুরকে নিয়ে কেউ কেউ কলঙ্কিত মন্তব্য করতে চায়, আজকে সেই ছোট সাহেবকে নিয়ে কেউ বাজে মন্তব্য এবং প্রপাগান্ডা ছড়াতে চায়। আমরা তাদেরকে বলবো সাধু সাবধান। কোন আলেম তার খেদমতকে অস্বীকার করে তোমরা কখনো এদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবে না, ঠিক কিনা বলেন? তুমি তোমার মাহফিলে লক্ষ জনতার সামনে যেভাবে কোরআনের কথা বলেছ, আর আমার সামনে শত মানুষ আমি কোরআনেরই কথা বলেছি, ঠিক কিনা বলেন? তোমার মাহফিলে লক্ষ মানুষ হয়, এই জন্য তোমার কথাই সত্য। আমার মাহফিলে 200-400 জন মানুষ হয়, এই জন্য যে আমার কথা মিথ্যা এটা বলে তুমি কখনো কোরআনের রাজ কায়েম করতে পারবে না, কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারবে না, বৃহত্তর স্বার্থ হাসিল করতে পারবে না। এজন্য যাদের মধ্যে এই রকমের সুরসুরি মার্কা উত্তেজনা কাজ করে, আমি বলবো বা সাধু সাবধান, কুল ডাউন, কুল ডাউন, থেমে যাও, থেমে যাও। বৃহত্তম মুসলিম ঐক্যের জন্য সকলকে এক হয়ে
এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। যে যে অ্যাঙ্গেল থেকে, যে যে দিক থেকে পারো সেভাবেই কাজ করে যাও। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি তার মতো করে কাজ করেছেন। এদেশে তার মতো করে কোরআন প্রতিষ্ঠার জন্য তার আওলাদগণ আজকে তারাও করছেন। সারসিনার মরহুম হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠায় গোটা বাংলাদেশের রোল মডেল তৈরি করেছেন। বর্তমান হুজুর তরুণ, আমাদের বর্তমান তরুণ, আমাদের পীরে মাশায়, পীরে মুকাম্মেল সারসিনা শরীফের আলা হযরত বর্তমান পীর সাহেব হুজুর কেবলা, উনি বয়সে একজন তরুণ হলেও ওনার উদ্যম, ওনার নীতি গোটা বাংলাদেশে অচিরেই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি এই মহান সাধকের দ্বারা অনেক বড় কোনো খেদমত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ তোমরাও খেদমত করো। আমাদের সবার বৃহত্তর উদ্দেশ্য তো একটাই, কোরআন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? আমরা তো সবাই কোরআন নিয়েই কাজ করছি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর প্রেমই তো আমাদের স্বপ্ন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে সূরা হুজুরাত পড়েছি, দুইটা আয়াত পড়েছি। রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ জাল্লা শানহু বলছেন, মানুষ জগতের মধ্যে আল্লাহর উপরে বেশি মাতবরি করবা না, আমার রসুলের উপরে বেশি বুঝতে যাবা না, অতিরিক্ত কথা বলবা না, আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিবা না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমার সব কাজকর্ম দেখি, ঠিক কিনা বলে? কেন এ কথা বললেন? এ কথা বললেন এজন্য, বনু তামিম গোত্র রাসূলুল্লাহর কাছে আগমন করলেন রাহমাতাল লিল আলামিন। আমরা পুরো গোত্রব্যাপী মুসলমান হয়ে গেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আপনার রিসালাতকে মেনে নিয়েছি। হুজুর এবার আমাদের ইমাম নির্বাচন করে দেন। হুজুর আমাদের কি ইমাম নির্বাচন করে দেন। ইমাম মসজিদের ইমাম না, ৫,০০০ টাকা দিয়া ইমাম সাহেবরে গোলামের মতো খাটায়, ঠিক কিনা? সভাপতি জোহরের নামাজের পরে আসার পরে মসজিদে ঢোকে আর পা দিয়া, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মসজিদ ঘষার করে, ইমাম সাহেব টাইসের মধ্যে ময়লা আপনি গুলো দেখেন না, সারাদিন করেন কি? ইমাম সাহেবকে যেই সমাজ, যে সভাপতি টাইস মোছাবে, ওই মসজিদ, ওই সমাজ, ওই দেশ কোনদিন কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারবে না, ঠিক কিনা বলেন? আরে মিয়া, টাইস মোছার জন্য ইমাম সাহেব নয়, টাইস মোছার দায়িত্ব হচ্ছে তুমি সভাপতি। অজুখানা বাথরুম পরিষ্কারের দায়িত্ব হচ্ছে তুমি সেক্রেটারি। ইমাম সাহেব মেম্বারে বসবেন, কোরআনের কথা বলবেন, হুকুম বলবেন, বিধান বলবেন, ঠিক কিনা বলেন? ওনারা এসেছেন, হুজুর আমাদেরকে ইমাম বানিয়ে দেন, নেতা নির্ধারণ করে দেন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের সামনে নবীজি সাহাবীদের থেকে মতামত চাইলেন কাকে বানানো যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একজন সাহাবীর কথা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আর একজনের কথা, যে অমুক শান্ত মেজাজের মানুষ। আবু বকর যাকে চয়েস করলেন তিনি শান্ত মেজাজের মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ। ওমর ফারুক যাকে চয়েস করলেন তিনি একজন বীর, তিনি একজন শক্তিশালী, তিনি একজন দাপুটে, যার যেমন চয়েস, ঠিক কিনা? আবু বকর নিজেও তো ভদ্র মানুষ, আর ওমর নিজে তো জ্বালাময়ী মানুষ, ঠিক কিনা? নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় কিয়ামতের আগে শয়তান ঢুকবে না। সেই ওমর, তার পছন্দটা তো ওই রকমই হতে হবে, ঠিক না? ও আমার ভাইয়েরা, দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল।
সিনিয়র আবু বকর বলতেছেন, ভাই ওমর, আমি দেখলাম সারাটা জীবন আমি যা বলছি আপনি আমার কথার বিরুদ্ধতা করেন। আপনার এটা একটা রোগ হইয়া গেছে যে আমি একটা কথা বললে আপনি কি করেন, এটার উল্টাটা বলেন। আবু বকর আক্ষেপ করে বলতেছে। ওমর কয়, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই আপনি এটা কিতা কইলেন? আমি কি আপনার সাথে শত্রুতা করি? এটা আপনি বলতে পারলেন? আপনাকে আমি বড় ভাইয়ের মতো মনে করি। হুজুর মত চাইছেন, আপনি একটা বলছেন, আমি একটা দিছি, এটা আপনি আমার উপরে এরকম অপবাদ দিলেন। বাজলেনি কেচাল, দুইজনের মধ্যে তর্ক বেজে গেল। একজন বলে যে আপনি সবসময় আমার বিরোধিতা করেন, আর একজন বলে ভাই আমি তো আপনার বিরোধিতা করি না। কথার পৃষ্ঠে কথা বেড়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বারবার বলছেন থামো থামো থামো, কিন্তু আবু বকরের কথা, ওমরের কণ্ঠ এত বেড়ে গেছে, নবীজির কথা তারা শুনতে পাচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখে কি দেখে না? আরে খোদা, আল্লাহ যদি দেখতো তাহলে আপনারা একটু জোরে জোরে কথা কইতেন। এত আস্তে কথা ওই জায়গা থেকে বললে আমার এই পর্যন্ত আহে না। কিরে আমার মনসুরনগর মৌলভীবাজারের ভাইয়েরা, তোমরা একটু তোমাদের পাওয়ারটা দেখিয়ে দাও। চা খাইলে তো মানুষ সরস হয়, তোমাদের চা গোটা পৃথিবীর মানুষ খাইয়া কয় এনার্জি পায়, দুর্বলতা কাটে, ক্লান্তি কাটে, রিল্যাক্সেশনটা ফিরে আনে। তোমরা সেই চায়ের দেশের মানুষ, চায়ের বেইজ্জতি কইরো না, তোমাদের চায়ের ব্র্যান্ডিংটা কিন্তু খারাপ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলো আমার আল্লাহ সব কিছু দেখে কিনা। পাওয়ার আছে ঠিকও, চায়ের পাওয়ার আছে তো আছে, এটা রাইখো। পাবলিক একবার জানিয়ে যায় যে মৌলভীবাজার শ্রীমঙ্গলের মানুষ এগো পাওয়ার নাই, ওরা চা খাওয়াই বন্ধ করে দেবে। ঠিক না নিও? আমার ভাইরা বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ফলো করলেন, দুইজন সাহাবীর কথা বেড়ে যাচ্ছে। আমার আল্লাহ পছন্দ করলেন না, ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরে ঈমানদার, আমার নবীর কণ্ঠস্বরের সামনে নিজেদের কণ্ঠ বাড়াইস না, নিজেদের কথা বাড়াইস না, নিজেদের আওয়াজ বাড়াইস না। তোদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বেড়ে গেছে। আমার নবীর আওয়াজের সামনে যদি তোরা তোদের আওয়াজ বাড়াইয়া দাও রে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন তাহাবাত আমালুকুম। সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে, কোনো আমল থাকবে না। ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেও পারবা না কেমনে আমল নামাটা শূন্য হয়ে যাবে। হযরতে আবু বকরের জীবনীতে আসছে, আবু বকর সিদ্দিক এই আয়াত নাজিল হওয়ার পরে এত লজ্জা পেয়েছেন, এত ভয় পেয়েছেন, এমন ভাবে তাকওয়া গ্রহণ করেছেন, আর জীবনে কোনোদিন আমার নবী পয়গম্বরের সামনে জোরে কথা বলে নাই। জীবনে যতবার রাহমাতুল লিল আলামিনের কাছে কথা বলার জন্য এসেছে, আমার নবী শুনে না, বারবার বলতে হয় আবু বকর একটু জোরে বলেন, আবু বকর একটু জোরে বলেন, আবু বকর একটু জোরে বলেন। ৩-৪ বার বলাইয়া বলাইয়া একটু আওয়াজটা বাড়াইয়া তারপর কানটা মুখের কাছে নিয়ে আমার নবীর শুনতে হয়। এ মুসলমান, এই জন্য বললাম আমার আল্লাহ তোমাকে নীতি দিয়েছেন, আমার আল্লাহ তোমাকে নিয়মতান্ত্রিকতা দিয়েছেন,
আমার আল্লাহ তোমাকে জীবন ব্যবস্থা দিয়েছেন, আমার রসুল তোমাকে সেটা প্র্যাকটিক্যাল লাইফে দেখিয়ে গিয়েছেন। আজকে কোন মতবাদের মধ্যে শান্তি পেয়েছো, কোন জীবন ব্যবস্থার মধ্যে শান্তি খুঁজে বেড়াও, কোন তন্ত্রমন্ত্রের মধ্যে শান্তি খুঁজে বেড়াও, আমার আল্লাহর বিরোধিতা করবা, কোরআনের রাজের বিরুদ্ধে চলে যাবা। মনে রাখবা যতই শান্তি খোঁজো, যতই আরাম খুঁজতে চাও, উন্নতি খুঁজতে চাও, সবকিছু মরিচিকা, কোনো আরাম পাওয়া যাবে না। আরাম যদি পেতে চান কোরআনের ছায়াতলে আশ্রয় নেন, ঠিক কিনা? আরাম যদি পেতে চান আলেমদেরকে সমাজের যোগ্য ইমাম হিসেবে প্রতিষ্ঠিত করেন, ঠিক কিনা বলেন? আলেম দিয়ে সমাজ চলবে, আলেম দিয়ে যেমন ইবাদত চলে, আলেম দিয়ে আমরা আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে রাজি আছেন কোন কোন মুসলমান? হাত তুল, আল্লাহকে দেখা। সাহেব কেবলার নির্দেশ। আমার ভাইয়েরা, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কি জীবনে কেউ টিকতে পারে? কথা কই না। 1000 বছর আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন তো না কষ্ট পাবেন? চলে যাবেন নাকি আবার আমাকে ছেড়ে? চলে যাইয়েন না, কেবল না মাত্র শুরু হয়েছে না, এরপরে তো আরো বক্তা আসবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বস্তু করলাম, একটু গজল হোক, ঠিক না? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। সবাই মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রানী কি তুই গভীর অনুরাগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুল বাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের
নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। একটু জোরে কি বলবেন নি মারহাবা? আরো একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ থেকে 2500 বছর আগে নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্মের 1000 বছর আগে বাদশা তুব্বা আউয়াল হুমায়রি ইয়ামেন দেশের বাদশা ছিলেন। এত শান শওকত আজমত আল্লাহ তারে দিয়েছেন, একটা বাদশাহী পরিবার কায়েম করেছেন, যে কারণে তাকে বলে তুব্বা আউয়াল, প্রথম তুব্বা। নামটা ছিল হুমায়রি, আর প্রথম বাদশাহ তুব্বাদের মধ্যে প্রথম তুব্বা, যে কারণে ইয়ামেনের বাদশাহ পরিবার তৈরি করেছেন, যেই বাদশাহ হবে তিনি হবেন তুব্বা। তুব্বাতুল আউয়াল হুমায়রি রাজ্য ভ্রমণের জন্য বের হলেন, দেশ ভ্রমণের জন্য বের হলেন। ভ্রমণ করতে করতে সৈন্য সামন্ত সভাসদ আলেম ওলামা জনগণ নিয়ে লক্ষ জনতার একটা কাফেলা নিয়ে তিনি বের হলেন। যখন যেই দেশে গিয়ে ঘাঁটি গাড়েন, এলাকার মানুষগুলো তাকে দেখতে আসে, সম্মান করে, সালাম জানায়, অভিবাদন জানায়, আহলান সাহলান জানায়, খোঁজখবরি জানায়। ঘুরতে ঘুরতে মক্কাতুল মুকাররমায় পাহাড়ের পাদদেশে চলে আসলেন, কিন্তু দেখা গেল অন্যান্য অঞ্চলের মানুষগুলো যেভাবে সম্মান জানাতো, তুব্বা হুমায়রির কাছে মক্কার কোনো মানুষেরা আয়েশা ওইভাবে সম্মান জানায় না। গোত্রপতি আসে না, দলপতি আসে না। তুব্বা হুমায়রি অপেক্ষা করতে লাগলেন, আসে নাকি দেখি। না না, কেউ আসলো না। আলেমদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? ও পণ্ডিতেরা খবর নাও। গোয়েন্দা পাঠিয়ে দিলেন, গোয়েন্দারা খবর নিয়ে আসো। যত এলাকায় গেলাম সব এলাকার লোকেরা আয়েশা আমার সঙ্গে দেখা করে গেল, কিন্তু এই এলাকার একজন মানুষও আসলো না। ব্যাপারটা কি? গোয়েন্দারা খবর নিয়ে আসছে, হুজুর আসবে কি? এরা নিজেরাই পিসা। কি এরা নিজেরাই কি পীরসা? এরা পীরের কদম বুঝি করবে কোন জায়গায়? এরা তো নিজেরাই পীর হইয়া বইয়া রয়েছে। কেমন? ওই এগো কাছে আছে একটা ঘর, এই ঘরটা নাকি আল্লাহর ঘর। এই জন্য গোটা পৃথিবী থেকে মানুষ এদের কাছে আসে, এই ঘর তাওয়াফ করে, জিয়ারত করে, দোয়া করে, আর এদের কাছে আইসা দোয়া নেয়। এরা মাথায় হাত বুলাই বুলাই দোয়া করে দেয়। এই জন্য এদের যে আপনার কাছে আসতে হবে এটা এরা প্রয়োজনই মনে করছেন। তুব্বা হুমায়রি খেপে গেল, ও এই কথা, এত বড় স্পর্ধা, ঘর পেয়েছে, এই ঘর আমি ভেঙে চুরমার করে দিব। ঘরটা কি করবে? চুরমার করে দেবে। কারণ তার ক্ষমতা আছে কি নাই? আছে, ক্ষমতা আছে। তুব্বাতুল হুমায়রি চিন্তা করলেন ঘরটা ভেঙে দিবেন। রাত্রিবেলা ঘুমিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, দেখতেছেন শরীরের মধ্যে ফুসকা ফুসকা পড়ে গেছে, জায়গায় জায়গায় পচন ধরে শুরু হয়ে গেছে। 2 দিনের মধ্যে গোটা শরীরটা জায়গায় জায়গায় পচন লেগে গেছে, মাংসগুলো পচে গেছে, উপরে উঠে গেছে, জেগে গেছে। তুব্বা হুমায়রি দিশা পাচ্ছেন না। কবিরাজদেরকে জিজ্ঞেস করলেন, হাকিমদেরকে জিজ্ঞেস করলেন, আমার শরীরে এগুলো কি হলো? তুব্বা হুমায়রির গোটা দেহটাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, হুজুর এমন রোগ আমরা এর আগে কোনোদিন দেখি না। দার্শনিক যারা ছিল, জ্যোতিষ যারা ছিল, আলেম যারা ছিল, বুজুর্গ লোকগুলো আসলে বলল, হুজুর আপনি কি কোনো বদ নিয়ত করেছেন? আমাদের মনে হচ্ছে যেহেতু এই রোগ এর আগে আমরা কখনো দেখি নাই, আপনি হয়তো কোনো বদ নিয়ত করেছেন, ওই নিয়তের কারণে আল্লাহ আপনার মধ্যে একটা বদ রোগ চাপিয়ে দিয়েছেন। তুব্বা হুমায়রি কয়, ঠিকই তো, আমি না 2 দিন আগে কাবা ভাঙবো বলে নিয়ত করলাম। আলেমদেরকে বলে, হ্যাঁ আমি তো এটা নিয়ত করেছি, তোমাদেরকে তো বলি নাই। এই মক্কার মানুষেরা
আমাকে সম্মান দেয় না, রেসপেক্ট করে না। এই জন্য আমি ওদের কাবা ঘরটাকে ভেঙে দেওয়ার একটা নিয়ত করেছি, আর তারপরেই আমি অসুস্থ হয়ে গেছি। আলেমরা বলে হা হা করে, হুজুর কি করলেন বাদশা নামদার? এটা যেমন তেমন ঘর না, মক্কার কোন মানুষের ঘর না, এটা যার ঘর তিনি আমার আল্লাহ, এটা বাইতুল্লাহ। এই ঘর নির্মাণ করেছেন আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়া। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতিম মুবারাকা। এই ঘর নির্মাণ করেছেন আল্লাহ। হুজুর এটা প্রথম ঘর, এই ঘরকে কেন্দ্র করে মানুষ আল্লাহর ইবাদত করে। এই ঘর নির্মাণ করে এই ঘর মঞ্জুরের জন্য দোয়া করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম জাতির পিতা দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হুজুর এই ঘরকে তো মঞ্জুর করিয়ে দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর। এই ঘর যারা রক্ষণাবেক্ষণ করে এরা প্রত্যেকে আল্লাহর পছন্দের বান্দা। এই দোয়াটাও করে দিয়ে গিয়েছেন ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর বলে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হুজুর এই ঘর আল্লাহর ঘর, ক্ষতি করতে পারবেন না। এই ঘরটা রক্ষণাবেক্ষণ করে যে মানুষগুলো ঘরটাকে জিয়ারত করে, ঘর নিয়ে তারা দাপট দেখায়, ওদেরও কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ ওদেরকেও মঞ্জুর করেন, সেফটি দেন, নিরাপত্তা দেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, 2500 বছর আগে তুব্বাহু মাইরি মক্কার আল্লাহর ঘরের প্রেমিকদেরকে ধ্বংস করার জন্য আসছে, ধ্বংস করতে পারে নাই। আব্রাহা আসছে, আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আব্রাহা আসছে, ধ্বংস করতে পারে নাই। আব্দুল মুত্তালিবের কোনো ক্ষতি করতে পারে নাই। আব্রাহার 1000 বছর আগে তুব্বাহু মাইরিও পারে নাই, 1000 পরে আব্রাহাও পারে নাই, যুগে যুগে কেউ পারবে না। এরা আমার মুসলমান ভাইরা, ওই কাবা ঘরের অংশ। আমার আল্লাহ বলে, ইব্রাহিম রে, কাবা নির্মাণের জন্য যতগুলো পাথর এনেছিলাম সব পাথর লেগে গেছে নি? আল্লাহ গো, সব লাগে নাই, একটা পাথর আছে। আল্লাহ এটা আমি কি করব? আমার আল্লাহ ডাইকা বলে, ইব্রাহিম রে, পাথরটারে দইরা চাপ দাও। পাথরটা দইরা চাপ দিছে, হাতের মধ্যে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইব্রাহিম রে, জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠো, আসমানের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিক্ষেপ করো। ইব্রাহিম পয়গম্বর বিসমিল্লাহ বলে নিক্ষেপ করে দিলেন। গোটা পৃথিবীর যেখানে যেখানে আল্লাহর পছন্দ ওই জায়গাগুলোর মধ্যে আমার আল্লাহ কাবা ঘরের সেই পাথর, বেঁচে থাকা পাথরটার চূর্ণ অংশ, গুড়া অংশ পৌঁছে দিলেন। আর ওই জায়গায় আমার রসুল বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে হলেও একটা নামাজের জায়গা, মসজিদ ঘর উঠবে। এ মুসলমান, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করে কে? দুনিয়ার মধ্যে যারা কাবার খাদেম হয়, দুনিয়ার মধ্যে যারা কাবার রক্ষক হয়, তাদেরকেও যুগে যুগে রক্ষণাবেক্ষণ করছেন কে? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার বাবা যা, তোমার গ্রামের যে মসজিদটা, এটা যেমন তেমন মসজিদ না, এটা কাবা ঘরের অংশ। এই কাবা ঘরটা যিনি মোছা করবেন, পরিষ্কার করবেন, ঝাড়ু দিবেন, কার্পেটগুলো বিছিয়ে দিবেন, জায়নামাজের মাসাল্লাগুলো বিছিয়ে দিবেন, অজুখানাটা পরিষ্কার করবেন, বাথরুমটা ক্লিয়ার করবেন, প্রস্রাবখানাটা দুর্গন্ধ দূর করবেন, জুতা রাখার জায়গাটা ধুলাবালুগুলো ঝাড়ু দিয়ে মুছে দিবেন। এখেদমতের সঙ্গে যারা থাকবে, আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কাবার রক্ষক হিসাবে দুনিয়া আখিরাতে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিবেন।
ভাই রে, মসজিদ থেকে দূরে সরে যেও না, মসজিদের সঙ্গে দুশ্মনী করো না, মসজিদের সঙ্গে দূরত্ব রাখো না। ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করবে, মুয়াজ্জিন সাহেব মসজিদ দেখাশোনা করবে, এই চিন্তা মনের ভুলেও মাথার মধ্যে আইনো না। যিনি নিজের নামটা মসজিদের রক্ষক হিসাবে, মসজিদের খাদেম হিসাবে নিজের নামটাকে তুইলা দিতে পারবা, ওই মানুষটাকে আমার আল্লাহ দুনিয়া আখেরাতে সব জায়গায় রক্ষা করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিছে। কারণ ইব্রাহিম নবী দোয়া কইরা গেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। ও আল্লাহ, এই ঘর যারা দেখাশোনা করে, এই ঘরকে যারা ভালোবাসে, এই ঘরের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আপনি মুসলমান বানাইয়া দিয়েন। শুধু হ্যাঁ করে না, ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, পরবর্তী যারা তাদের সন্তান হবে তাদেরকেও আপনি মুসলমান বানাইয়া রাখেন। আর মনে রাখবেন, কোনো মুসলমান দুনিয়ায়ও বিপদে পড়বে না, আসমানে আখেরাতেও বিপদে পড়বে না, জাহান্নামে যাবে না। কারণ মুসলমানদের জন্য আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহর জান্নাত। এই জান্নাতে যেতে চাই কে কে হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন বলেন। আমরা জান্নাতে যেতে হলে আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে? আল্লাহর সঙ্গে। আর পৃথিবীতে মসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? রাহমাতাল লিল আলামিন নবী আমার ডেকে বলে, শোনো, 7 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে রাখছেন। 7 শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানের বিবরণ দিয়ে রাহমাতাল লিল আলামিন নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী ডেকে বলে, উম্মত রে, লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোনো ছায়া হবে না, 1 বিঘস্ত উপরে সূর্যটা চলে আসবে রে। আজকে 9,88,00,000 মাইল দূরে এই যে সূর্যটা অবস্থান করছে রে উম্মত, এই সূর্যটা ওখান থেকে টান দিয়ে আল্লাহ মাথার 1 বিঘস্ত উপরে নিয়ে আসবে। সূর্যের 14টা মুখ, 14টা মুখী উপরের দিকে রয়েছে রে ভাই। একটা মাত্র পিঠের দিকটা আমাদের দুনিয়ার দিকে তাক দেওয়া হয়েছে। আমার আল্লাহ নবী বলে, শোনো, ওই পিঠের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা বরফ ডালতে থাকে, বরফ ডালতে থাকে, ওটাকে ঠান্ডা রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। সেই সূর্য এত তাপ দেয়, এত রশ্মি দেয়। আজকে দেখো পৃথিবীতে গরমটা কেমন, চৈত্র মাসে জমিনটা ফেটে যাচ্ছে। এই যে দেখো, যে জমিনের মধ্যে বসে আছি, মাটিটা পর্যন্ত ফেটে যাচ্ছে রে ভাই। এই সূর্যটা এই দিন আর এত দূরে থাকবে না, 14 মুখের পিঠ দিবে না, পুরো সূর্যটা টাইনাই না 14টা মুখী হাসরের উপরে চাপিয়ে দিবে, 1 বিঘস্ত উপরে থাকবে, মাথাটা ফেটে যাবে, গিলুগুলো মগজগুলো টকবক টকবক করবে রে। জমিনটার মাটি থাকবে না, তামার মতো হয়ে যাবে। শরীর থেকে গোস্ত, মাংস, রক্ত, পুজ, ঘাম নামতে নামতে সমুদ্র হয়ে যাবে। মাটিতে আর চুইসা নিতে পারবে না, এমন সমুদ্র হবে। কারো হাঁটু, নবী আমার বলে, কারো কোমর, কারো বুক, কারো গলা, কেউ বা হাবুডুবু খাইতে থাকবে। বাঁচাও, বাঁচাও। একটু ঠাই হবে নি, একটু তরি ভেড়ার মতো ঘাট হবে নি, জায়গা হবে নি, ছায়া হবে নি, পানি হবে নি। মানুষগুলো ছায়া খুঁজে বেড়াবে, মানুষগুলো পানি পিপাসার জন্য পানি খুঁজে বেড়াবে, কোথাও পাবে না। নবী আমার বলে, লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই দিন আমার আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া ওই হাসরের ময়দানে পাওয়া যাবে। বন্ধুরা রে, আমার মৌলভী বাজারের ভাড়া, রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, উম্মত রে, ওই দিন আমার আল্লাহ তোমাদের 7 শ্রেণীর মানুষের দইরা বলবে রে, সূর্যের তাপের মধ্যে বড় কষ্ট পাও, গাম সমুদ্রের মধ্যে হাবুডুবু খাও, আর কষ্ট করা লাগবে না। যাদের কলবটা কলবুহু ইওয়াল্লিকু ফিল মসজিদ, মসজিদের সঙ্গে লাগানো ছিল, 1 ওয়াক্ত নামাজ পড়া মসজিদ থেকে বের হইছে, পরের ওয়াক্ত
আজান কখন দিবে কানটা হরিণের মতো দাঁড় করাইয়া রাখছে রে। আজান হইলে পরে আবার মসজিদে চলে গেছে, গিয়া দেখে একটা খ্যার পইরা আছে, গামছাটা উল্টা আছে, গামছাটা নাকি নিয়ে দেখলো দুর্গন্ধ আছে, এখনো জামাতের সময় হয় নাই, গামছাটা খুইলা নিয়া পানি দিয়া ধুইয়া হুজুরের কাছ থেকে একটু সাবানের গুঁড়া নিয়া ধুইয়া এরপরে দুইটা ঘষা দিয়া আবার ওই জায়গার মধ্যে শুকিয়ে দিল। এইরকম কইরা কইরা পাপোশটা ঘুরে গেছে, পাপোশটাকে একটু সোজা করে দিল, কাপড়টা ঘচিয়ে গেছে, মানুষরা নামাজ পড়েছে, কাপড়টাকে টান দিয়া ঠিক কইরা দিল রে। ঘড়ির টাইমটা শর্ট হয়ে গেছে, ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, টাইমটা শর্ট হয়ে গেছে। বাজার থেকে আইসা দোকান থেকে আর একটা ব্যাটারি কিনা নিয়া ওই জায়গার মধ্যে লাগাইয়া দিল। এমন ভাবে মসজিদের সঙ্গে দিলটা জুড়ে আছে, মসজিদের কি প্রয়োজন সেটা ব্যবস্থা করে দিচ্ছে। আমার নবী বলে রহমাতুল লিল আলামিন বলে উম্মত রে, এইটুকু যারা করবে, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে যাদের কানেকশন থাকবে, আমার আল্লাহ ওদের ওই হাসরের ময়দানে সূর্যে পোড়াইবে না, গাম সমুদ্রের মধ্যে ডুবতে দিবে না, ওদের পিপাসায় কাতরাইবে না, আল্লাহর আরশের নিচে সুন্দর রেস্ট হাউজের মধ্যে চেয়ারের মধ্যে বসিয়ে রাখবে। নবী আমার বলে পিপাসায় কাতরাইবা না, পিপাসা নাই রে, এরে উম্মত আমি রাসূল তোমার জন্য আছি, আমার কাছে আছে আমার আল্লাহর দেওয়া হাউজে কাউসার। নবীর কাছে কি আছে জোরে বলো না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পানির চিন্তা নাই, ছায়ায় নিয়ে দাঁড় করাইবে আল্লাহ, তার সঙ্গে তোমার সম্পর্ক, কারণ তার মসজিদের সঙ্গে তুমি সম্পর্ক রাখছো। আর আমি নবীর সঙ্গে যদি ভালোবাসা থাকে গো, আমার সঙ্গে যদি তোমার প্রেম থাকে গো, আমার সঙ্গে যদি তোমার মহব্বতটা থাকে গো, আমার সঙ্গে যদি তোমার কানেকশনটা থাকে গো, আমি রাসূল নিজে পানির পেয়ালাটা নিয়া তুমি উম্মতের সামনে হাজির হইয়া যাব। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরা, ওই কদমে চুমু খেতাম, ওই কদমে চুমু খেতাম, দুলাবালি মাখতাম গায়, পাইলে নিরা, সবাই পাইলে নিরালায় গো নবী, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে বাবা, ওই মদিনা কত দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, ওই মদিনার সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় বাবা, পাইলে নিরালায়, ওই কদমে চুমু খেতাম, ওই কদমে চুমু খেতাম, দুলাবালি মাখতাম গায়, পাইলে নিরা, বলো পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী জীবন বরে কাঁদছেন উম্মতি উম্মতি করে, দয়াল নবী জীবন বরে কাঁদছেন উম্মতি উম্মতি বলে, এখনো কান্দে নবী শুয়ে পাকই রওয়া যায়, এখনো কান্দে নবী
শুয়ে পাকই রওয়া যায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা ওই কদমে চুমু খেতাম ওই কদমে চুমু খেতাম দুলাবালি মাখতাম গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা আমি আদম গুনাহগারে কাদি নবীজি নবীজি বলে আমি আদম গুনাহগারে কাদি নবীজি নবীজি বলে ঘুমের ঘরে দাও গো দেখা শান্ত করো কলি যায় ঘুমের ঘরে দাও গো দেখা শান্ত করো কলি যায় পাইলে নিরাম আহা পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় ওই কদমে চুমু খেতাম ওই কদমে চুমু খেতাম ধুলো বালি মাখতাম গায়ে পাইলে নিরাম আহা পাইলে নিরালায় গো নবী একটা জবানও বন্ধ থাকবে না এই বাংলার জমিন থেকে আওয়াজটা আমার মদিনার নবীর রওজায় পৌঁছাইবার জন্য আবেগ দিয়া চিৎকার দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে আমাদের কারো দুশ্মনী আসেনি বলো ঘরের যারা খাদেম হয় ঘরের যারা ইমাম মুয়াজ্জিন হয় ওই ঘরের যারা মুসল্লি হয় রে বাবা তাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী শত্রুতামি যদি দুশ্মনী করো কোনো মুসল্লির সঙ্গে যদি দুশ্মনী করো কোনো ইমামের সঙ্গে মুয়াজ্জিনের সঙ্গে কসম আল্লাহর করে বলতে পারি আমার আল্লাহ যদি একবার নজরটা বাঁকা কইরা ফালায় তোমার বাবা হারুন না তুব্বা হুমায়রি আলেমদেরকে ডেকে বলো বুজুর্গ লোকেরা বলে দাও বাঁচার উপায় কি এই বিমার থেকে বাঁচতে চাই তুব্বা হুমায়রি রে এই বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নিয়াত পরিবর্তন করতে হবে সঙ্গে সঙ্গে তুব্বাতুল আউয়াল হুমায়রি আমার মালিক আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গো আর না না তোমার ঘরের সঙ্গে কোনো দুশ্মনী করব না তোমার ঘরের অধিবাসী আহাল যারা আছে এই ঘরকে যারা ভালোবাসে এই ঘরে যারা নামাজ পড়ে তাওয়াব করে তাদের সঙ্গে কোনো দুশ্মনী করব না ওরা আমার সম্মান না দিলেও আমি ওদের সম্মান দিব গো সৈন্য পাঠাইলো মক্কাবাসীদের গিয়া বলো রে এই অঞ্চলের প্রতিটা নাগরিকের আমি ইয়ামেনের বাদশা হাদিয়া দিব দাওয়াত দেওয়া হলো তুব্বাতুল আউয়াল হুমায়রির কাছে সবাই আসতে শুরু করলো মক্কার প্রতিটা নাগরিকরে ওই সময় তুব্বা হুমায়রি 7-7টা সোনার দিরহাম দিয়া হাদিয়া দিয়েছে আরে পাগলা মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া এটা খারাপ না রে বাবা মুয়াজ্জিন সাহেবরে 50 টাকা 100 টাকার নোট পকেটের মধ্যে দেওয়া এটা খারাপ না তোর কামিয়াবির লক্ষণ যদি বাঁচতে চাও সফলতা পেতে চাও কামিয়াবি হতে চাও হুজুরের কাছে যাইয়া নামাজ পড়ার পর মুসাফাহা কইরা হাতের মধ্যে 200 টাকার একটা নোট ঢুকাইয়া দিস আমার আল্লাহ তোরে 2 কোটি টাকার সফলতা দিয়া দিবে বন্ধুরে তুব্বাতুল হুমায়রি সব মক্কার অধিবাসীদের হাদিয়া দেওয়ার পরে এবার তিনি ঘোষণা করলেন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব কাবা ঘরটা দেখব কাবা ঘরটা দেখার জন্য তুব্বা হুমায়রিকে নিয়ে যাওয়া হলো কাবা ঘর দেখলেন কাবা ঘরে ভক্তি বইরা চুম্বন করলেন আজও কাবা ঘরে যাইয়া আশিক হৃদয় হাজরে আসওয়াদে চুমা দেয় ঠিক কিনা আজও
মুলতাজামে কাবার দরজার সামনে যাইয়া চুমায়, কপালটা মিশায় রে। আল্লাহর গোলামেরা আশিকের রাসূলেরা কাবার গিলাফের সঙ্গে গালটা মিশায়, আর আমার আল্লাহর ডাইকে বলে, আল্লাহ তোমারে তো পাইলাম না, তোমার ঘর পাইলাম, কপালটা লাগাইলাম, তোমারে যদি পাইতাম কপালটা তোমার চরণে দিয়া ঘষতাম। আমার আল্লাহ কয়, পাগলা রে, যেই বান্দা হাজরে আসওয়াদের মধ্যে দুইটা ঠোঁট লাগায়, আমি আল্লাহ ওর সারা জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দেয়। পাগলা রে, মিজাবে রহমত মুলতাজামে কাবার দরজার সামনে যাইয়া যেই বান্দাটা কপাল লাগায় রে, আমি আল্লাহ ওরে আর সাধারণ বান্দা রাখি না, ওরে আমার বন্ধু বানাইয়া নেই। হে মুসলমান, ও আমার মৌলভী বাজারের বাবারা, এমন কোন বান্দা আজ থেকে আর দিন কাটাইবা না, প্রতিদিন কোনো না কোনো একটা সময় আমার মালিকের কাছে দুইটা হাত তুলে বলবো, আল্লাহ গো তোমার বাইতুল্লাহ জিয়ারত করাইও, তোমার হাবিবের রওজা জিয়ারত করাইও, এই রওজা আর বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মোদের কাউরে মরণ দিও না। আমার ভাইরা, এ মোনাজাত ছাড়া একটা দিনও পার করবা না। কে কে আছো বাইতুল্লাহ জিয়ারত করবা, নবীর রওজায় যাইবা, আমার নবীরে সালাম দিবা, দুইটা চোখের পানি জড়াইয়া নবীর কদমে ফালাইবা, দুইটা হাত আমার আল্লাহরে তুইলা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামা আমার ভাইরা। তুব্বা হুমায়রি বাইতুল্লাহ দেখার জন্য, আল্লাহর ঘর দেখার জন্য চলে গেলেন। আল্লাহর ঘর দেখতে যাইয়া উনি দেখলেন আল্লাহর ঘরটা উন্মুক্ত, আল্লাহর ঘরটা খোলা। ইয়ামেন দেশের নিয়ম ছিল ওই সময়, তাদের দেশের নিজস্ব কালচার ছিল, পবিত্র কোনো কিছু, ভালো কোনো কিছু, এগুলো ঢাইকা রাখা তাদের দেশের নিয়ম ছিল। এই যে বোতলটা, সুন্দর একটা পানির বোতল, যদি আমি এই কাগজটা খুলে ফেলি, ব্র্যান্ডিংটা খুলে ফেলি, দেখতে দেখবেন ন্যাংটা ন্যাংটা দেখায়, ঠিক কিনা? একটু কাগজটা পেঁচিয়ে দেশে দেখতে ভালো লাগে, ঠিক কিনা? প্যাকেট করা দিলে, মোড়কের মধ্যে দিলে এটা সুন্দর লাগে, আর মোড়ক ছাড়া একটু ন্যাংটা ন্যাংটা লাগে, উল্লঙ্গ উল্লঙ্গ লাগে, খোলা খোলা লাগে, ঠিক না? নিও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নারী আর পুরুষ, ঠিক কিনা? আমরা সমাজের মধ্যে দুই শ্রেণী আল্লাহ দিচ্ছে, নারী আর, বলতে পারেন নারী আর পুরুষের মধ্যে দামি কে? নারীরা দামি নিও, আপনাকে সামনের লোকেরা কয় না, ইমাম সাহেব কয়, উপরে থেকে কয় নারী দামি, কিন্তু সামনে কেউ কয় না। ওরে বাটফার, চিন্তা করছে যে যদি এটা কইয়েই হালাই, সত্য প্রকাশ হয়ে যায়, তাহলে তো আমি সবসময় নিচে পড়ে থাকি, এমনি উঠতে পারি না, উঠতে পারি না। ঘরের মধ্যে সব জায়গায় নারীর প্রভাব, রান্নাঘরে নারী, বেডরুমে নারী, ড্রয়িং রুমে নারী, ডাইনিং রুমে নারী, সব জায়গায় নারী। আমি কোন জায়গায় আছি, ঠিক কিনা গো? চাচা, আপন প্রাণ বাসা, বুঝতে পারছি তোমাদের কষ্টটা কোন জায়গায়। ভাইরে, নারী ছাড়া সংসার সাজে না, নারী ছাড়া জীবন সাজে না। তুমি হচ্ছে একটা বৃক্ষ, আর নারী হচ্ছে তোমার শিকড়। তুমি বড্ড বৃক্ষ হতে পারো, শিকড় না থাকলে তুমি যে কোনো বাতাসে আঙ্গুলের ধাক্কায় তুমি উপত করে পড়ে যাবা, দাঁড়াইয়া থাকতে পারবা না, ঠিক কিনা? এই জন্যই তো বলে সংসার সুখের হয় রমণী ছাড়া। তুমি যতই হ্যালো কও, যতই মিষ্টি মধুর আলাপ করো, যতই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টেক্সট করো, এ দিয়ে জীবন সাজবে না। জীবন সাজতে হলে বধূ বেশে কন্যা যখন এলো রে, জীবনটা তখন সুন্দর হয়ে গেল রে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য নবী আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন, নিকাহু সুন্নতি, নিকাহ তো আমার সুন্নাত। নবী বলেছেন,
তোমাদের দুনিয়ায় আমি 3টা জিনিস পছন্দ করি। কয়টা জিনিস? এই যুবক ভালো করে শোনো, দুনিয়ায় কয়টা জিনিস তুমি পছন্দ করেন? 1 নাম্বার নবী বলেছে আমি নামাজকে পছন্দ করি, 2 নাম্বার আমি নারীকে পছন্দ করি, 3 নাম্বার আমি সুগন্ধি আতরকে পছন্দ করি। মারহাবা বলো। নামাজ আছে কি নাই? আরো জোরে বলেন। নারী, আমাদের এই মৌলভীবাজারের নারীরা, আমি শুনছি যে এই মৌলভীবাজার সিলেটের নারীদের দাম নাকি অন্য এলাকার নারীদের দামের চাইতে 3 গুণ। মাশাআল্লাহ। এই মৌলভীবাজার সিলেটে আরো একটা জিনিস আছে যেটা আমার নবী পছন্দ করে। নবীর দেশে গেলে 1 তোলা লক্ষ টাকায় কেনা হয়, সেই 1 তোলার দাম হচ্ছে আগর আতর। এই আতর পৃথিবীর আর কোথাও নাই। আতর নাকি এই দামি, যেটা লক্ষ টাকা, 5 লক্ষ টাকা 1 তোলা, এক ছোট্ট একটা বোতলের দাম 5 লাখ 10 লাখ টাকা। এটা নাকি পৃথিবীর আর কোথাও হয় না, একমাত্র এই সিলেটে হয়। এটা কোন জায়গায় জানি? কুলাউড়া, আজিমগঞ্জ। তাহলে এখন দেখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে বলেছেন তোমাদের 3টা জিনিস পছন্দ করি, নামাজ, নারী, আতর। আর তোমরা সিলেটের মৌলভীবাজারবাসী সেই ধন্য, তোমাদের নামাজ আছে, তোমাদের সুন্দর রমণী আছে, তোমাদের সেই পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডের আগর আতর আছে। মারহাবা বলো। এরপরও কি তোমরা শুকর করবা না? এরপর তোমাকে আল্লাহর শুকর করবা না? রাহমাতুল লিল আলামিনের পছন্দের 3টাই তো তোমরা পেয়ে গেছো। মাশাআল্লাহ বলো। এটা শুধু মনে রাখবা যে নবীর পছন্দের 3টা আমাদের আছে। আছে কি নাই? নারীদেরকে অবহেলা করবেন না, অবমূল্যায়ন করবেন না। আমি একটা বলে দেই, নারীকে সবসময় সম্মান দিবেন। যে জাতি নারীকে যত বেশি সম্মান দিয়েছে সেই জাতি তত বেশি উন্নত হয়েছে। মারহাবা বলেন। নারী ক্ষুদ্র থেকে বৃহৎ কিছু তৈরি করে দেয়। নারীর কাছে ক্ষুদ্র একটা কিছু জমা দিবেন, নারী আপনাকে অনেক বড় কিছু করে দিবে। নারীর কাছে আমরা শুক্রাণু দেই, শুক্রাণু দেই, চোখে দেখা যায় না। এই শুক্রাণুটাকে নারী ধরে গর্ভের মধ্যে নিয়ে, এটা এমন জন্য, আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আমাকে একজন সন্তান উপহার দেয়। ঠিক কিনা? নারীর কাছে আপনি 500 টাকা দিবেন, 6 মাস পরে নারীর কাছে জানতে চাইবেন তোমার কাছে যে 500 টাকা দিয়েছিলাম কত আছে? নারী বলবে আমার এখানে জমে ফুলে ফেপে 5000 হয়েছে। আমি আমার স্ত্রীর কথা বলি, আমার স্ত্রী মাঝে মধ্যে আমার পকেট চুরি করে, পকেট মারে। আমি এটা মেনে নেই। আমি বুঝি আজকে ঘরে ঢোকার পরে আমার 200 টাকা নাই হয়ে গেছে, 300 টাকা নাই হয়ে গেছে, খুচরাটা চলে গেছে। মাঝে মধ্যে জামাটা রেখে দেই, এটা তো তিনি ধোয়, তিনি হচ্ছেন ধোপা। আবার এটা হচ্ছে তিনি ইস্ত্রি করেন। এই ধুইতে গেলে পরে ওই মধ্যেও তিনি 2-4টা নোট পেয়ে যায়। এই নোটগুলো তিনি জমিয়ে জমিয়ে জমা করে। মাঝে মধ্যেই আমি দেখি সে ব্যাংকে চলে যায়। কেউ কই আমার 50,000 টাকা হয়েছে, একটু ব্যাংকে নিয়ে রাইখে আসলাম। আমি নিজে খবর লই না, আবার তাহলে কবি যে গোয়েন্দাগিরি করে। তার বান্ধবীদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখি, শুনছি যে তার নাকি কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই হয়ে গেছে। কাজটা কি তার? পকেট মাইর। পকেট মাইর কইরাও নারীর কাছে লক্ষ লক্ষ টাকা আছে। যদি কখনো বিপদে পড়ি, আমি যখন আর কোথাও কোনো দিকে না পাবো না, তখন কিন্তু তার কাছে আমি একটা সাপোর্ট পাবো। ঠিক কিনা? এই জন্য বলছি, নারীকে অবহেলা করবেন না, অবমূল্যায়ন করবেন না, অবজ্ঞা করবেন না, নারীকে পর ভাববেন না। স্ত্রীকে সবসময় সম্মান দিয়ে চলবেন, স্ত্রীকে সবসময় মূল্যায়ন করবেন। মূল্যায়ন করলে আপনার সংসারটা তিনি এমন করে সাজিয়ে দিবেন, আপনার 14 প্রজন্ম এই সৌন্দর্যের মুহে মোহিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলছিলাম, তাহলে এই নারী, এই এত দামি নারী, যে নারীকে আমরা এতক্ষণ এত সম্মান দিয়ে কথা বললাম, এই নারী বলেন তো কোথায় সুন্দর? এই নারী এত দামি জিনিস, এটাকে কি খোলা বাজারে বেচবেন? রাস্তায় রাস্তায় হাঁটাবেন? বাজারে বাজারে প্রদর্শনী করবেন? 1 টাকার শ্যাম্পুর প্যাকেটের মধ্যে নারীর চুলমেলা ছবি উঠিয়ে দিবেন? এখানেই তো মোল্লারা দোষ। ওদের বক্তব্য হচ্ছে পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডিং আগর আতর, যেহেতু এটা বাংলাদেশে হয়, এটা সবার নাকে নাকে লাগাই দিবা। অথচ আমার জীবনে তো আমি আগরবাতি, ওই আগরের আতর তো শুকি নাই। আপনারাও শুকছেন কিনা আমার সন্দেহ, লাগাইছেন কিনা আমার সন্দেহ।
এত দামি আতর হয় আমার দেশে সব ঠিক আছে, কিন্তু কই আমি তো লাগাইতে পারলাম না, আমি তো একটু ঘ্রাণটা শুকতে পারলাম না। কেন শুকতে পারলাম না? আসাদুল্লাহ সাইফি করমুন শিগিরি মোল্লাগিরি দেশ বিদেশে ঘুইরা কইরা টাকার বিনিময়ে ওয়াশ কইরা বেড়াও মিয়া, এই আতর তোমার জন্য না, ঠিক কিনা? এই আতর লাগাইবে শিল্পপতি কোটিপতি, ঠিক কিনা? ওতে আমার জন্য এই আতর না, কারণ এই আতর দামি জিনিস, এটা সবাই লাগাতে পারে না। তাহলে নারী যদি দামি হয়, সে নারী কেন রাস্তায় চলবে, মুখ প্রদর্শনী করবে, চুল মেলা দিয়ে ঘুরবে? সে নারীকে কেন বাজারে ঘাটে অহরহ দেখা যাবে? এতে তো আমার নারীর মূল্য থাকলো না, সম্মান থাকলো না, এটা তো নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলো? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের নারীদেরকে পর্দায় রাখতে হবে। মা বোনদেরকে বলছি, তোমরা বড় দামি, তোমরা বড় মূল্যবান, তোমরা হীরার টুকরা। আমরা চাই না তোমরা বেপরদে জিন্দেগি যাপন করো, তোমরা হেজাব ছাড়া চলাফেরা করো, তোমরা রূপ প্রদর্শনী করে, যৌবন প্রদর্শনী করে রাস্তার মধ্যে ঘুরে বেড়াও। এটা আমাদের জন্য লজ্জাজনক, কারণ আমাদের একটা ব্র্যান্ডিং আছে, আমরা তো তোমাদের গুণে গুণান্বিত, তোমাদের দামে তো আমরা সম্মানিত। সুতরাং এভাবে চলা উচিত নয়। নারীকে চলতে হলে অবশ্যই অজস্রই হেজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে, ব্র্যান্ডিং মেনটেন করে, প্যাকেটিং মেনটেন করে চললে এই দুনিয়া আখেরাতে নারী সম্মানিত। তোমাদের সম্মানে আমরাও দামি, ঠিক কিনা বলো? সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাক। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী, বলো সাবধানে থাকিও নারী। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা সারি। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না পর্দা সারি। সুপারিশ করবেন না নবী অন্য দেখিলে, সুপারিশ করবেন না নবী অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাক। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। আহা সাবধানে থাকিও নারী। এই জামানার নারী গণে পর্দা ছাড়া চলে ফিরে, এই জামানার নারী গণে পর্দা ছাড়া ঘুরে ফিরে। ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাক। হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। শর্ট কাটিং এর জামা পরে পুরুষের মন রাঙি, শর্ট কাটিং এর জামা পরে পুরুষের রং রাঙিয়ে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, রূপের প্রদর্শনী করে শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী। হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী।
বলো না সাবধানে থাকিও নারী। নারী কোথায়? পর্দার আড়ালে। নারী কোথায় থাকবে? জোরে বলেন, নারী কোথায় থাকবে? পর্দার আড়ালে। আমার যে সমস্ত জ্ঞানী, শিক্ষিত, মার্জিত, রুচিশীল ভদ্র মায়েরা আমার এই বক্তব্যটুকু শুনছে, অবশ্যই আমি মনে করব আগামী দিন থেকে তারা পর্দার আড়ালে থাকবে। যারা আপনারা এখানে আছেন, আপনারা কি এতটুকু পৌঁছে দিতে পারবেন না আমাদের মায়েদের কাছে যে শোনো, ঢাকার থেকে আসাদুল্লাহ সাইফি এসেছিল, উনি বলে গিয়েছেন তোমরা নাকি অনেক দামি, তোমরা নাকি অনেক সম্মানিত, তোমরা নাকি অনেক আল্লাহ তোমাদেরকে আমাদের জন্য করে দিয়েছেন। এজন্য আমি চাই না আমার ঘরের দামি জিনিসটাকে খোলা মেলা বাজারে ছাড়তে। এজন্য তুমি আগামীকালকে হেজাব এবং বোরকা পরেই ঘর থেকে বের হবে। এই কথাটুকু, মেসেজটুকু আমাদের মায়েদের কাছে পৌঁছে দিবেন। কোন কোন বাবা এবং ভাই হাত তুলে আল্লাহকে দেখান, ইনশাআল্লাহ দিবেন তো? হাত নামান আমার ভাইয়েরা। তুব্বা হুমায়ুনের কথা মনে আছে তো? আচ্ছা, তুব্বা হুমায়রি বলতেছে যে আমাদের ইয়েমেনের দামি জিনিসকে আমরা কি করি? কাভারিং করি, প্যাকেটিং করি। আল্লাহর ঘর এর চাইতে দামি আর কি হতে পারে? মক্কার নেতাদেরকে ডাকলেন, নেতারা আমি চাই যত খরচ লাগে, যত সম্পদ লাগে, যত টাকা লাগে, আমি আমার টাকা দিয়া আল্লাহর ঘর যেহেতু দামি, আমি এটাকে কাভারিং দিতে চাই, আমি গিলাপ জড়াতে চাই। মক্কার নেতারা মেনে নিল, বাদশাহ যদি আপনি চান তবে আমরা অনুমতি দিয়ে দিলাম। সেই 1000 বছর আগে নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার আগে, আজ থেকে 2500 বছর আগে বাদশাহ তুব্বাতুল আউয়াল হুমায়রি প্রথম কাবাগরের গিলাপ চড়ানো শুরু করলেন। আজও প্রতি বছর আরাফার দিন কাবাগরে গিলাপ জড়ানো হয়, ঠিক কিনা বলো? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এবার তুব্বা হুমায়রি চলতে 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 মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে পৌঁছলেন। সেই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? জোরে বলেন। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বলো, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আহা বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি ভুলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বাজে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব। গোল্ডেন মদিনা হো মাই সুইট মদিনা, ডিয়ার মদিনা হো মাই হার্ট মদিনা। আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। মারহাবা বলো, আরো জোরে একটা হোক না ডাকি, আরো
রাসূলুল্লাহ। আমার বাবারা রে, 10টা বেজে গেছে, শেষ করব, পরের বক্তা আসবে আপনাদেরকে নিয়ে আর চমৎকার ওয়াজ শোনাবে ইনশাআল্লাহ। আমার বাবারা, আমার তুব্বাতুল হুমাইরি মদিনাতুল মুনাওয়ারা তৎকালীন ইয়াসরিবে চলে আসলেন। আলেমরা ডেকে বলে, হুজুর আপনাকে ধন্যবাদ, আপনাকে শুকরিয়া জানাই, আপনাকে জাযা জানাই, আপনাকে আমরা মোবারকবাদ জানাই। কয় কেন মোবারক জানাও গো? কয় আমরা সারা জীবন আখেরি নবীর অবস্থানের জায়গা, আখেরি নবীর থাকার জায়গা, আখেরি নবীর জীবন যাপনের জায়গা, এই সম্পর্কে শুধু কিতাবে পড়েছি, বাস্তবে কোথাও মিল খুঁজা পাই নাই। যেই জায়গার মধ্যে আছি গো, এইটা হলো আখিরি নবীর থাকার জায়গা। পাগলারা রে, তখন ঈসা নবীও আসে নাই, ঈসা নবীর আসার 500 বছর আগে তুব্বাতুল হুমাইরি 400 আলেম একত্রিত হইয়া তুব্বা হুমাইরির কাছে বলে, বাদশাহ নাম দাও, আপনি যা করেছেন, আমাদের নিয়ে দেশ ভ্রমণ করেছেন, এমন সুযোগ আমাদের কেউ দেয় নাই। আপনার প্রতি শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞ আমরা আর দেশ ঘুরতে চাই না, আর এখান থেকে কোথাও যেতে চাই না। এইটা ইয়াসরিব, এইটা আখিরি নবীর বসবাসের জায়গা, আমরা এই জায়গা ছাইরা আর কোথাও যাব না। আমরা সারা জীবন অপেক্ষা করব কবে ওই নবী আসবে গো, ওই নবী কবে আসবে গো, ওই নবীরে দেখবো গো। যদি আমরা তার জীবনে না পাই, আমাদের প্রজন্মের কাছে বলে যাব, সন্তানদের কাছে বলে যাব, তারা যেন ওই নবীর কাছে আমার সালাম পৌঁছাইয়া দেয়। তুব্বা হুমাইরি কয়, আলেমেরা তোমরা যদি এই কথা বলো, তোমরা যদি থেকে যেতে চাও, আমার কোনো আপত্তি নাই। তবে শোনো শোনো, তোমরা নবীরে ভালোবাসো, আমি বুঝি নবীরে ভালোবাসি না, এমনটা হতে পারে না। সৈন্যদেরকে হুকুম দিলেন, জলদি করে 400 ঘর বানাও, 400 বাড়ি নির্মাণ করো। এই ইয়াসরিব নামক জায়গাটা, মরুভূমির মতো জায়গাটা, তুব্বাতুল আউয়াল হুমাইরি দ্বারা প্রথম আবাদ হয়, বাড়ি নির্মাণ হয়, গড় নির্মাণ হয়। একবারে 400 গড়, একটা কলোনি, একটা শহর তৈরি হয়ে গেল। শহরের প্রান্ত মধ্যবর্তী জায়গায় চতুর্পাশে 400 গড় ঘুরাইয়া ঘুরাইয়া এক একদিকে 100 বাড়ি, এমন কইরা মাঝখানের জায়গাটায় সব বাড়িগুলো একতলা, মাঝখানে কেন্দ্রবিন্দু সেন্টারে 2 তলায় একটা বাড়ি নির্মাণ করেছে। তুব্বা হুমাইরি বাড়ির নামের ফলকের মধ্যে লেখে, বাবু বাইতির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘরের মালিক কোনো আলেম না, এই ঘরের মালিক কোনো বাদশা না, এই ঘরের মালিক কোনো শিল্পপতি না, এই ঘরের মালিক স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবারা রে, তুব্বাতুল হুমাইরি শহর বানানো কমপ্লিট। এরপরে 400 আলেমের মধ্যে যিনি প্রধান, যিনি প্রবীণ, যিনি মুরব্বী, যিনি সর্দার, তার কাছে একটা চিঠি লেখা নিয়ে আসলেন। চিঠিটা দিয়া বললেন, আরে প্রধান পুরোহিত রে, চিঠিটা সিলগালা কইরা দিলাম রে, এই চিঠিটা খুলবা না, খুলবা না, এই চিঠি পড়বা না, পড়বা না গো, তোমার কাছে আমানত। তুমি এই চিঠিটা যদি ওই নবীরে পাও, তাইলে বলবা তার একটা গোলাম ইয়ামেন দেশের বাদশা তুব্বা হুমাইরি তার প্রেমে এই চিঠি তার কাছে পৌঁছে দিয়ে গেছে।
এরে রে প্রধান পুরোহিত, ও প্রধান বুজুর্গ, প্রধান আলেম, তুমি যদি না পাও, তুমি যদি না থাকো, তাহলে তোমার সন্তানের কাছে আমানত দিয়া রাখো। এই বাড়িতে সে রক্ষণাবেক্ষণ করবে, এটাকে নিজের সম্পত্তি বানাবে না। এই বাড়িটার চাবিটা ওই নবীর জন্য, চিঠিটা ওই নবীর জন্য, এই বক্সটা ওই নবীর কাছে পৌঁছাইবা। এমন কইরা কইরা আমার আমানত পৌঁছাইতে যত দিন লাগে, ততদিন তোমার কাছে, তোমার বংশের কাছে আমানত দিয়া গেলাম, আমার নবীর কাছে পৌঁছাইও। বানানো ঘটনা না রে বাবা, তারিখ ইবনুল আসাকিরের মধ্যে খুঁজে দেখবা। তুব্বা হুমায়রি বিদায় নিয়ে চলে গেছে, এভাবে 1000 বছর কেটে গেছে, নবী তো আসে না। সানিয়াতুল বেদায় 622 খ্রিস্টাব্দ। আমার নবী রহমাতাল লিল আলামিন সানিয়াতুল বেদা হইতে মদিনার দিকে ধীরে ধীরে যাচ্ছে। মদিনার সব ছেলে মেয়েদের জবানে স্লোগান জারি হয়ে গেছে, তলাওয়াল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা। أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت يغشير وغالي أنت مصباح الصدور طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا مرحبا বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করছেন। তুব্বা হুমায়রি ঘর বানাইছে, চিঠি দিছে যেই দিন, সেই দিন থেকে শুরু করে 1000 বছর পরে, কত বছর? 1000 বছর পরে আজকের ওই মদিনা শহরের ডাইনে বামে আরো অনেক বসতি হয়েছে, অনেক গ্রাম হয়েছে, অনেক মানুষ হয়েছে, কিন্তু ওই যে দোতলা বাড়িটা আজও বাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে এখনো আছে। ওই বাড়ির দায়িত্ব এখন যার হাতে, বৃদ্ধ একজন মানুষ, তার নাম আবু আইয়ুব আনসারী। আবু আইয়ুব আনসারী বার্ধক্যে পৌঁছেছে। আবু আইয়ুব আনসারী দেখেন আমানত, 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 কেমন আমানত। আবু আইয়ুব আনসারী ওই যে পূর্বপুরুষের রেখে যাওয়া চাবি আর চিঠির বক্স, ওইটা রাখার জন্য, ওইটা সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেখার জন্য একজন গোলামকে তিনি আলাদা নিযুক্ত কইরা দিছেন, যার নাম আবু লায়ালা। আবুল্লায়ালাম আবু আইয়ুব আনসারী যেই না মাত্র শুনলেন রাহমাতুল লিল আলামিন মদিনায় আগমন করছে গো, বৃদ্ধ মানুষটা লাথি যে ঠুক 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 কইরা মদিনার প্রান্ত সীমায় চলে গেছে। গিয়ে দেখে সব মানুষেরা আমার নবীর উষ্টির দড়িটা লইয়া টানে। কেউ বলে হুজুর আমার বাড়িতে আসেন, কেউ বলে আমার বাড়িতে আসেন, এ বলে আমার বাড়িতে, আমার গ্রামে হুজুর ভালো বিছানা, ভালো ঘর, ভালো খানি আছে। আমার নবী কয় ছেড়ে দাও, আমার কাসমা উষ্টিরে ছেড়ে দাও, আরে আমার উষ্টিরে ছাইরা দাও, আমি নবী বসা আছি, আমার উষ্টি যার ইচ্ছা যেখানে যাইয়া থামবে ওই বাড়িতেই আমি থাকব। ও বাবা কুবার থেকে উষ্টিটা ছাইরা দিল, উষ্টিটা হাঁটায়, উষ্টিটা হাঁটে,
উষ্ট্রি সামনের দিকে হাঁটে, কোনো বাড়ি থামে না। কখনো মুখটা ডাইনে ঘুরাইলে চিৎকার দিয়া ওঠে, এই বুঝি আমার বাড়ি যাবে। কখনো বামে ফিরাইলে কয়, এই বুঝি আমার বাড়ি যাবে। পিছনে মিছিল, উষ্ট্রি কোনো জায়গায় থামে না। শহর পাড়াইয়া, গলিপথ পাড়াইয়া, মেন রোডে উঠা, বিশ্ব রোডে উঠা, উষ্ট্রি শুধু হাঁটে হাঁটে, হাঁটতে হাঁটতে গলিপথ পাড়াইয়া, হলি গলি ফাড়াইয়া, শহরের কেন্দ্রবিন্দু ওই দোতলা বাড়ির সামনে আইসা উষ্ট্রিটা বৈশা গেছে। এবারে বারে বারে আমার নবী পুষ্টি বুঝছে, বসা অবস্থায় ডাইকা বলে, আবু লায়াল কই রে, তোমার কাছে একটা চিঠি আছে, আমার কাছে নিয়ে আসো। আবু লায়াল জনতার বীরের মধ্যে থাইকা অবাক হইয়া বলে, হায় হায় রে, আমার নাম আবু লায়াল, আমি তো নেতা না, আমি তো বড় কোনো কেউ না, আমার নামটা যে সবাই জানবে এটা তো কোনো কথা না।